তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো, আমার কর্তামশাই বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে, বললো মালাইকারি খাবে। তা আমি কিভাবে মালাইকারি করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আমি নুন হলুদ দিয়ে আমি খুব ভালো করে মাছটা দেখো মেখে নিয়েছি। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি এক এক করে সব চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। আমি এরকম করে সব চিংড়ি মাছগুলো এক এক করে আমি ভেজে নেব। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। আমি ওই মাছের তেলের মধ্যে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। আমি ওর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আমি এটা দিয়ে দেবো। আমি একটু পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখো বন্ধু, এখানে টক দই আর এখানে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে রেখেছি। আর এখানে দেখো দুধটাকে আমি বের করে রেখেছি, নারকেলের দুধ। আমি এখন পেঁয়াজ রসুন পেস্টটা দিয়ে দেবো, দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন আমি এটা দিয়ে দেবো। মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব, ততক্ষণ আমি একটু দইটা ফেটিয়ে নিই। আমি মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি দইটা ফেটিয়ে রেখেছি, আমি এবারে দইটা দিয়ে দেবো। মশলা ভাজার একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে আমি একটু কষাবো। আমি এখানে একটুখানি চিনি দিয়ে দেবো, বেশি দেবো না, আমি অল্পই দেবো। আমি এখানে এবারে দুধটা দিয়ে দেবো। আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু ফুটলে আমি নামিয়ে দেবো। আমার হয়ে গেছে, আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগে তার একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা এরকমভাবে বাড়িতে খেয়েও আশা করি খুব ভালো লাগবে।